যেটা কলকাতায় এখন ভয়াবহ সিচুয়েশন নিয়েছে সেটা হচ্ছে রুফ রাইট। রাস্তার আমরা ছাদটা রাখি এই কারণে যে ছাদটায় গেলে যদি নিচে আগুন ধরে তাহলে লোক গিয়ে ছাদটায় রাখে এবং দমকলের সিঁড়ির ছাদ থেকে গিয়ে তাদের রেস্কিউ করে নিয়ে আসে। এখন সেই ছাদগুলোকে কমার্শিয়াল ইউজের জন্য সেগুলোকে আবার ছাদ বিক্রির একটা প্রবণতা বেড়ে গেছে। যেহেতু কলকাতায় প্রপার্টির দাম বাড়ছে, এখন ছাদ বিক্রি, সব রেস্টুরেন্ট, ডিস্কোটেক সব ছাদে হচ্ছে। ফেমাস যেটা হাইকোর্ট বললো যে হ্যাঁ ঠিক আছে করো, ওই হুক্কা বার সব ছাদে হচ্ছে, আর ছাদে সেই জন্য আগুনও ধরছে। এইটাকে আমরা বলেছি যে কত কোথায় আছে এগুলো করে নিয়ে ইমিডিয়েটলি যদি বেআইনি হয় তাহলে সেগুলোকে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করার জন্য সার্ভে করতে বলেছে। সেটা সার্ভে করবে। আমার বাড়ির ছাদে একটা দোলনা আছে, যদি বেআইনি পাওয়া যায় ভেঙে দেবে। এটা একটা অ্যাক্ট করতে হবে, কিন্তু ছাদটা জেনারেলি হচ্ছে যে কমন এলাকা, ছাদটা সবার ব্যবহারের জন্য। আমরা আগে যেতাম না, সবাই পাড়ায় সবাই ঘুড়ি ওড়াতাম ছাদে, তারপরে ছাদে কাপড় শুকোত দিতাম, লেপ শুকোত দিতাম। তখন তো ছাদটা একার কারো ছিল না, যারা ওই বাড়িতে থাকতাম সবার ছাদ, সবাই লেপ শুকোত দিতাম। আবার গরমকালে সবাই ওই চাটাই পেতে আমরা ছাদে শুতাম। তো এইটা ছিল কমন ছাদের ফায়ার রেফিউজ। ওখানটা উড়ে আপনারা দেখলেন এই যে পার্ক স্ট্রিটে যে ওটা হলো ওই ফ্লুরিজের ওপরে স্টিফেন কোর্ট, শুধু ছাদের যদি চাবিটা খোলা থাকতো তাহলে কত লোক বেঁচে যেত। শুধু ছাদের ওই উঠে লাফালো, গিয়ে গ্রিলটার মধ্যে দাঁড়ালো, আগুনটা পেছন দিয়ে এসে অতগুলো লোককে গ্রাস করে দিল। তখন ছাদটা একটা ফায়ার রিফিউজ, ঠিক একদম। সেই ছাদটাকে এখন কমন মানে এই এরিয়া করার জন্য বিচ্ছিরিভাবে করছে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।